নমস্কার, আমি দুর্জয় রায়, প্রিয় দুর্জয় 37 ম্যাথ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনেকদিন থেকে ভিডিও আপলোড করতে পারি না বিভিন্ন সমস্যার কারণে। এখন থেকে আমি নিয়মিত ভিডিও আপলোড করব। আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের কোনো প্রবলেম হলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তাহলে চলো আমরা শুরু করব অনার্স প্রথম বর্ষের লিনিয়ার অ্যালজেব্রা নিয়ে। লিনিয়ার অ্যালজেব্রার চ্যাপ্টার 3 একঘাত বিশিষ্ট সমীকরণ জোট নিয়ে আলোচনা করতেছি। আজ আমি আলোচনা করব এক্সাম্পল 6 নম্বর। এক্সাম্পল 6 এর মধ্যে বলতেছে যে প্রমাণ করো যে পি কিউ আর যে কোনো মানের জন্য নিম্নলিখিত সমীকরণ জোটের একক সমাধান বিদ্যমান এবং সমাধান করো। তাহলে এটা আমরা এখন সলভ করব। তাহলে এটা কি প্রদত্ত সমীকরণ জোট, এটা দেওয়া আছে। তাহলে এটাকে আমরা এখন প্রথমে আমরা ইচালন করব। তাহলে ইচালন করার নিয়ম হচ্ছে প্রথম যে সারিটা আছে সেটা ঠিক থাকবে। x - 2y প্লাস 4z ইকুয়াল এটা দেওয়া আছে, ইকুয়াল p দেওয়া আছে। এখন দ্বিতীয় এবং তৃতীয় সারির কাজ। দ্বিতীয় এবং তৃতীয় সারির 1 নাম্বার যে কলাম যে আছে এটাকে আমরা 0 বানাবো। তাহলে 0 বানবার গেলে তাহলে L2 ড্যাশ ইকুয়াল L2 থেকে যদি আমরা 2L1 বিয়োগ করি, যদি L1 বিয়োগ করি তাহলে এই মানটা আমরা 0 বানাতে পারবো। তাহলে এখানে হয় 2x থেকে -2x যদি বিয়োগ করা যায় তাহলে এখানে 0 হয়। আর এখানে আছে 3y থেকে মাইনাসে প্লাস 2 × 4 4y। তাহলে এখানে হয় প্লাস 4 আর 3 7 4y। আর এখানে কি হয়, এখানে এসে মাইনাস জেড থেকে এখানে যদি মাইনাস 4 × 8 যদি বিয়োগ করি তাহলে এখানে হয় মাইনাস 9z ইকুয়াল কিউ - 2p এটা হয়। তারপরে L3 ড্যাশ ইকুয়াল L3 বিয়োগ 3L1 যদি করি তাহলে এটা এখানে 0 হয়, তারপরে এখানে আছে y থেকে যদি 3 × 6 যদি বিয়োগ করি তাহলে এখানে হয় প্লাস 7y। তারপরে এখানে 2 থেকে -12 যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে -10z ইকুয়াল এখানে আর মাইনাস এখানে 3p হয়। এটা তারপরে আমাদের কাজ। তারপরে প্রথম যেটা সারিছে সেটা ঠিক থাকবে x - 2y প্লাস 4z ইকুয়াল p। তারপরে আমাদের দ্বিতীয় সারিটা ঠিক থাকবে। তাহলে এখানে হবে 7y - 9z ইকুয়াল কিউ - 2p। তারপরে এখন আমরা তৃতীয় নম্বর সারির কাজ করব। তৃতীয় নম্বর সারির যে দ্বিতীয় কলামটা আছে সেটাকে আমরা 0 বানাবো। তাহলে এটাকে যদি আমরা 0 বানাই তাহলে L3 ড্যাশ ইকুয়াল L3 বিয়োগ যদি L2 করি তাহলে এটা আমরা 0 বানাতে পারবো। এখানে এটা 0 বানাতে পারবো। তাহলে এখানে 0। আর এখান থেকে 10 থেকে যদি আমরা 9 বিয়োগ করি তাহলে এখানে আসে -z ইকুয়াল আর মাইনাস কিউ মাইনাস পি হয়। তাহলে এটা থেকে যদি এটা আমরা বিয়োগ করি তাহলে এখানে হয় আর মাইনাস কিউ মাইনাস পি। তাহলে এটা হচ্ছে ইচালন। তাহলে এখানে কি 3টি সমীকরণ বিদ্যমান। তাহলে তিনটি সমীকরণের 3টি চলক বিদ্যমান থাকা এখানে একক সমাধান রয়েছে। এখন আমরা এখানে লিখতে পারি এখানে প্রদত্ত সমীকরণ জোট। এখানে প্রদত্ত সমীকরণ জোটের ইচালন
ই ইসালন আকার আকার এবং এবং উহার সমতুল্য, উহার সমতুল্য। এখানে এই যে পি কিউ এবং আর এর, এখানে যে পি কিউ আর যে দেওয়া আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি পি কিউ ও আর এর যে কোনো মানের জন্য, এর যে কোনো মানের জন্য, যে কোনো মানের জন্যই তিনটি চলকে তিনটি সমীকরণ বিদ্যমান। তাহলে এখানে তিনটি চলকে তিনটি সমীকরণ বিদ্যমান বা আছে, যেটা বিদ্যমান। সুতরাং পি কিউ এবং আর এর যে কোনো মানের জন্য প্রদত্ত সমীকরণ জোটের একক সমাধান বিদ্যমান। মানের জন্য প্রদত্ত সমীকরণ জোটের একক সমাধান বিদ্যমান। তাহলে আমরা একক সমাধানটা বের করব এখন। তাহলে এখন তৃতীয় সমীকরণ হতে, তাহলে এটা তৃতীয় সমীকরণ হতে আমরা জেড ইকুয়াল লিখতে পারি পি প্লাস কিউ মাইনাস আর, এটা লিখতে পারি। তারপরে দ্বিতীয় সমীকরণ হতে আমরা লিখতে পারি 7y মাইনাস 9 ইন্টু জেডের মান আমরা লিখতে পারি পি প্লাস কিউ মাইনাস আর ইকুয়াল কিউ মাইনাস 2r বা 7y ইকুয়াল কিউ মাইনাস 2r। এখানে মাইনাস আছে, এই পাশে গেলে এখানে প্লাস হবে। তাহলে এখানে প্লাস 9p প্লাস 9q আর মাইনাস 9r। সুতরাং y ইকুয়াল, এখানে লিখতে আমি ভুল করছি, কিউ মাইনাস 2p। তাহলে এখানে 2p মাইনাস 2p থেকে প্লাস 9p যদি বিয়োগ করা যায়, তাহলে এখানে 7p হয়। আর এখানে 7 যদি এই দিকে আসে, তাহলে এখানে ভাগ হয়। তাহলে এখানে শুধু এখানে থাকে p। তারপরে প্লাস 10 কিউ ভাগ 7 মাইনাস 9 আর ভাগ 7। প্রথম সমীকরণ হতে পাই x মাইনাস 2y প্লাস 4z ইকুয়াল p দেওয়া আছে, বা x মাইনাস 2 ইন্টু y এর মান আমরা পেয়েছি p প্লাস 10 কিউ ভাগ 7 মাইনাস 9 ভাগ 7 আর প্লাস 4 ইন্টু জেডের মান আমরা পেয়েছি পি প্লাস কিউ মাইনাস আর ইকুয়াল পি। সুতরাং এক্স, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এখানে পাবো মাইনাস পি মাইনাস 8 ভাগ 7 কিউ প্লাস 10 ভাগ 7r। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করলে এটা পাবো। তাহলে সুতরাং প্রদত্ত সমীকরণ জোটের নির্ণয় সমাধান
নির্ণয় সমাধান এক্স ওয়াই জেড ইকুয়াল এক্স এর মান আমরা পাইছি মাইনাস পি মাইনাস 8/7 কিউব প্লাস 10/7 আর তারপরে ওয়াই এর মান আমরা পেয়েছি পি প্লাস 10 কিউ/7 মাইনাস 9r/7 এবং জেড এর মান আমরা পেয়েছি পি প্লাস কিউ মাইনাস আর। এটা হচ্ছে জেড এর মান। এটা হচ্ছে নির্ণয় সমীকরণ যেটার নির্ণয় সমাধান।